বিসমিল্লাহির রহমানির রহিম। মোল্লা ইউনানি ও হোমিও দাওয়াখানার পক্ষ থেকে সমস্ত দর্শকবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই আপনি এর উপকারিতা বুঝতে পারবেন। আমাদের গ্রামে গঞ্জে এমন অনেক জিনিস আছে যেটা আমরা অবহেলিতভাবে ব্যবহার করে থাকি, গুরুত্ব দেই না, কিন্তু কিছু জিনিস এমন আছে যে খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি যে জিনিসটা আপনাদের সামনে নিয়েছি এটার নাম হচ্ছে তিসি। এটাকে তিসি বলা হয়। এটা থেকে তেল হয়, তিসির তেল। ইংরেজিতে এটাকে ফ্লেক্স সিড বলে। এটার এত উপকারিতা যদি কেউ জানে তো তাহলে সে ভাত না খেয়ে এই ফর্মুলা খাবে। এটার প্রথম উপকারিতা হচ্ছে ক্যান্সার। শারীরিক ক্যান্সার, শরীরে বিভিন্ন জায়গায় ক্যান্সার হতে পারে। যেখানে ক্যান্সার হয় সেটার নাম হয় ওই ক্যান্সার। তো ক্যান্সারের বিরুদ্ধে এটা কাজ করে। তো ক্যান্সারের চিকিৎসা তো অনেকে করে হাসপাতালে, সেটার সাথে সাথে এটাও নিতে পারে। এটার দ্বারা কোনো সাইড ইফেক্ট নাই, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, খেতে পারেন। আরেকটা হচ্ছে এটার দ্বারা হাই প্রেশার এবং লো প্রেশার দুটোটা কন্ট্রোল করা সম্ভব। হাই প্রেশারের রুগী, লো প্রেশারের রুগী যদি এটা ব্যবহার করেন তাহলে তার প্রেশার নিয়ন্ত্রণে থাকবে। তৃতীয় হচ্ছে কোষ্ঠকাঠিন্য। কোষ্ঠকাঠিন্য এমন একটা রোগ যেটা সমস্ত রোগের মা বলা হয়েছে এবং শরীরের সমস্ত রোগের সৃষ্টি করার মধ্যে বিশেষ ভূমিকা রাখে এই কোষ্ঠকাঠিন্য। এই জন্য আমি আজকে আপনাদেরকে উপকারিতা বলে দিলাম কয়েকটা, আরও অনেক উপকারিতা আছে। তো খাওয়ার নিয়মগুলি আমি আপনাদেরকে এখন বলবো। ক্যান্সারের জন্য, হাই প্রেশারের জন্য এবং লো প্রেশারের জন্য যারা খাবেন তারা অবশ্যই এটাকে পানিতে সিদ্ধ করে খেতে হবে। আরেকটা কথা হইল, এই তিসির ভিতরে কিছু বিষাক্ত গুণ আছে, যার কারণে এটাকে কোনো অবস্থাতেই সিদ্ধ করা এবং ভাজা ছাড়া খাওয়া নিষেধ। অবশ্যই এই দুইটা পদ্ধতি জানতে হবে। তো এই জন্য আপনাদের কী করতে হবে, যাদের ক্যান্সার, হাই প্রেশার, লো প্রেশার এরা এবং কোষ্ঠকাঠিন্য, এরা কি করবেন যে 1 গ্লাস পানির ভিতরে 1 চা চামচ পরিমাণ রাত্রে ভিজিয়ে রাখবেন। সকালে ওই পানিসহ এই তিসিকে আপনার জাল দিতে হবে। যখন এটার একটা দুইটা বলক আসা যাবে তখন নামাইয়া এটাকে সাইকা ওই পানিটাকে পান করতে হবে, হালকা কুসুম গরম। যদি হাই প্রেশার হয় তাহলে ঠান্ডা করে খেতে হবে, একদম ঠান্ডা। যদি লো প্রেশার হয় তাহলে কুসুম গরম পানিতে খেতে হবে। এবং কোষ্ঠকাঠিন্যের জন্য এটাকে আগে ভেজে নিতে হবে, ভেজে পাউডার করে, যে বড় বড় এটা উপরে ফু দিলে এটার উপরে যে খোলস আছে, ছিলকা আছে, ওইটা উড়ে যাবে। এবং ভিতরের যে চালটা আছে ওইটা পাউডার করে খেলে রাত্রে শোয়ার সময় হালকা গরম পানি দিয়ে, তাহলে সকালবেলা তার পেট পরিষ্কার হবে। তো এরকম আপনাকে 3-4টা পদ্ধতি বলে দিলাম, এইভাবে আপনারা ব্যবহার করেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। নেকির নিয়তে, সদকা জারিয়ার নিয়তে এই কাজগুলি করবেন। এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সরাসরি আপনারা বেল বটনে প্রেস করবেন, ইনশাল্লাহ তাড়াতাড়ি পেয়ে যাবেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহর কাছে এই দোয়াই করি। আজকে আমি এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম।